বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং নীতি সংলাপকে আরও শক্তিশালী করতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে সোমবার BIISS মিলনায়তনে আয়োজিত এ ফোরামের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক চেন চিমিন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন। তারা বাংলাদেশ চীন সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং শিক্ষা, গবেষণা ও নীতি নির্ধারণে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। স্বাগত বক্তব্যে BIISS মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব জোরদার এবং নীতিভিত্তিক সংলাপ সম্প্রসারণে BIISS প্রতিশ্রুতিবদ্ধ। ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক চেন চিমিন গবেষণা, উদ্ভাবন এবং পারস্পরিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে চীন একাডেমিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সম্প্রতি বাংলাদেশ ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, এই ফোরাম সেই সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। দুই দেশের মধ্যে শিক্ষা, গবেষণা, উন্নয়ন এবং জননীতি খাতে সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফোরামের প্রশিক্ষণ কোর্সে চীনের রাষ্ট্র পরিচালনার আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, 4টি প্রধান বৈশ্বিক উদ্যোগ, ডিজিটাল গভর্নেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সুযোগ পাবেন এবং গোল টেবিল বৈঠকের মাধ্যমে চীনের উন্নয়ন পরিকল্পনা ও বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের মধ্যে সম্ভাব্য সমন্বয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড হুমায়ুন কবির বলেছেন, আগামী দিনে বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা এবং গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা বাড়লে নতুন শিল্প স্থাপন, প্রযুক্তি স্থানান্তর, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং উৎপাদন খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে উন্নত উৎপাদন খাতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে BIISS ও ফুতান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে গবেষণা, একাডেমিক বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, যৌথ প্রকাশনা এবং নীতি সংলাপে দুই প্রতিষ্ঠানের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হলো। 3 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত চলমান এই ফোরামে বাংলাদেশ ও চীনের শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক এবং পেশাজীবীরা অংশ নিচ্ছেন। বিভিন্ন অধিবেশনে চীনের শাসন ব্যবস্থা, লক্ষ্যভিত্তিক দারিদ্র্য বিমোচন, ডিজিটাল গভর্নেন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা, জাতীয় শাসন ব্যবস্থার আধুনিকীকরণ, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, শিল্পায়ন 2030 পরবর্তী যৌথ উন্নয়ন এবং বাংলাদেশ চীন সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। আয়োজকদের মতে এই ফোরাম দুই দেশের মধ্যে জ্ঞানভিত্তিক সহযোগিতা, তুলনামূলক নীতি, শিক্ষা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আফরিন মিম, CMG বাংলা।